আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইওর মাহি। আজকে আমি শেয়ার করব আমার জামাইয়ের হাতের ভীষণ মজাদার সুজির হালুয়া। এটা প্রথমেই সুজিটাকে ও ভেজে নিচ্ছে, তারপর খুব সুন্দর একটা কালার করে ভেজে আলাদা করে সাইডে রেখে দিচ্ছে। এখন একটি পাত্রে সামান্য একটু তেল ঢেলে নিয়েছে, এর মধ্যে দিয়ে দেবে কিছু গরম মশলা, দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবে। হালকা গরম মশলাগুলো ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সেই সুজিগুলোকে দিয়ে দিয়েছে। এখন এগুলোকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছে। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। যেহেতু এখন আমার হাতের কাছে ঘি ছিল না, এই কারণে ও তেল দিয়ে রান্নাটা করেছে। আর এই রেসিপিটা অসম্ভব মজার হয়ে থাকে, দানাদার সুজির হালুয়া। এটা প্রতিটা দানা আপনারা দেখতে পাবেন, এটা এতটা সুন্দর হয় সুজির হালুয়া। আর দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছে কিছু পানি সুজিটা সেদ্ধ হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। আর এই পর্যায়ে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, না হয় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা দানাদার হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজার হয়ে থাকে। আর তা যদি হয়ে থাকে নিজের জামাইয়ের হাতের রান্না, তাহলে তার কোনো কথাই নেই। এটা যতটা মজা হয়েছে তার থেকেও ছিল অসম্ভব ভালোবাসা দিয়ে ভরা। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা দানাদার ছিল এই সুজির হালুয়াটা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ। আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ড, ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।